অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে তোমাদের জ্যামিতি সম্পাদ্য 6 অঙ্কন করব আর বুঝিয়ে দিব, এটাই। আর তোমরা জ্যামিতি বক্স, তারপরে অঙ্ক বই খাতা নিয়ে আমার সাথে সাথেই প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ। তো আশা করি এটা ভালোভাবে বুঝতে পারবে। সম্পাদ্য 6 এর মধ্যে বই দেখো বলা আছে, কোন সমান্তরিকের দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিক রাখতে হবে। তাহলে সামান্তরিক কাকে বলে এটা একটু জেনে নেই। সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল, বিপরীত কোণ সমান, তাই সামান্তরিক। আবার বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান্তরাল এবং বিপরীত কোণ সমান তাকে সামান্তরিক বলে। এরপরে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর কথা বলছে। দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হলে দুইটা বাহুকে সন্নিহিত বাহু বলে। হ্যাঁ, আবার বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ একটা কোণের মধ্যে দুইটা বাহু আছে, ওই দুইটা বাহুই দেওয়া আছে, ওই দুইটা বাহু দ্বারা যে কোণ উৎপন্ন হয়েছে ওই কোণটাই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত একটা কোণও দেওয়া আছে। আমরা এখন আঁকাই যে একটি সামান্তরিকের দুইটি বাহু, সামান্তরিকের দুইটি বাহু আমরা এখন আঁকাবো। যে কোনো মাপের দুইটি বাহু, এ একটা বাহু আর বি আরেকটা বাহু নেই। এ একটা বাহু নিলাম, আরেকটা বাহু নিব বি, যে কোনো মাপে। বি বাহুটা একটু ছোট নেই, বাহুর অক্ষর স্মল লেটার হয় সাধারণত, আর কোণের অক্ষরগুলি ক্যাপিটাল লেটার হয়। এখন যে কোনো মাপের একটা কোণ নিব। নব্বই ডিগ্রি ছোট কোণ আঁকাবো। ইচ্ছে মতো একটা কোণ, কোণের অক্ষর এক্স দিলাম। তাহলে এটা বিশেষ নির্বাচন হয়ে গেল যে মনে করি একটি সামান্তরিকের দুইটি বাহু এ এবং বি আর একটি কোণ এক্স। এখন এই সামান্তরিকটি আঁকতে হবে, এই দুইটা বাহু এবং একটা কোণ দ্বারা একটা সামান্তরিক আঁকতে হবে। পাশে আমরা আঁকাই, যে কোনো রশ্মি নেই, এক পাশে তীর চিহ্ন, এটা হচ্ছে রশ্মির চিহ্ন। যে কোনো রশ্মি বি নিলাম, যে কোনো রশ্মি বি থেকে এ বাহু সমান করে বিসি অংশ নিব। এ বাহুটা বড় নিয়েছি, এ বাহুটাই ভূমি হবে, ভূমিটা সাধারণত বড় নিলে ভালো হয়। এখন কম্পাস দিয়ে এ সমান করে বিসি অংশ কাটব। যেখানে যে মাপ নিব তার চিহ্ন রাখবো, কারণ প্রশ্নে উল্লেখ থাকে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। এ বাহু সমান করে এই বিসি অংশ কাটি। এটাই বাহু সমান মাপ নিলাম। তাহলে আমরা যে কোনো রশ্মি নিলাম বিই, এরপর এ বাহু সমান করে এই এ বাহু সমান করে বিসি অংশ কাটছি। এখন বি বিন্দুতে এই বি বিন্দুতে এই x কোণের সমান করে কোণ ই বি
এফ আঁকাবো, অর্থাৎ এই এক্স কোণের সমান করে এই বি বিন্দুতে কোণ আঁকাবো। একটা কোণ আরেক জায়গায় আঁকাতে হলে দুইবার মাপ নিতে হয়। তো যে কোনো এই এক্স বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। ঠিক এই মাপে এই বি বিন্দুকে কেন্দ্র করে এই বি বিন্দুতে আর একটা বৃত্তচাপ আঁকি। তাহলে আমি এই এক্স বিন্দুকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকলাম, আবার একই ব্যাসার্ধ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলাম। এই এক্স কোণের সমান করে বি বিন্দুতে কোণ আঁকাবো। এখন এই এক্স কোণের নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে, আর উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করেছে তার সমান ব্যাসার্ধ নেই, তার সমান মাপ নেই। মাপ নিলাম, এটা যে মাপ যে নিচ্ছি তার চিহ্ন রাখছি। নিচের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে তার সমান মাপ নিলাম। তার সমান মাপ নিয়ে এই যে এখানে এই বিসি রেখাংশের অথবা বি রেখাংশের মধ্যে যে বৃত্তচাপটা হয়েছে এইখান থেকে এই বিন্দুকে কেন্দ্র করে এই রেখাংশের উপর এই বৃত্তচাপের উপর একটি বৃত্তচাপ। তাহলে আমি কি করলাম যে এইখান থেকে মাপটা নিয়ে এইখানে মাপ দিলাম। এই এক্স কোণে নিচের বাহু এবং বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে উপরের বাহু আর বৃত্তচাপ যে বিন্দুতে ছেদ করলো তার সমান ব্যাসার্ধ নিলাম, এখানে একটু চিহ্ন করলাম। আবার এখানে এই বিসি রেখাংশের মধ্যে এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করছে সেই বিন্দুকে কেন্দ্র করে এই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন এই বি বিন্দু থেকে এই বৃত্তচাপের মাঝখান দিয়ে রেখা টানলে একটা কোণ উৎপন্ন হবে। এই কোণটা হবে এক্স কোণের সমান কোণ। কোণ সিবি এফ আঁকবো অথবা ইবি এফ হবে। কোণ আঁকাইলাম, কোণ হলো ই বি এফ। এক্স কোণের সমান কোণ হলো। এখন আমি এই বি এফ এই রেখা থেকে বি এফ রেখা থেকে বিএফ থেকে এই বি বাহু সমান করে বি এ অংশ কাটব। আমি বি এফ রেখা থেকে বিএফ থেকে এই বি বাহু সমান করে বি এ অংশ কাটব। এই কথাগুলো লেখা আছে, দেখো অঙ্কনের বিবরণের মধ্যে, বইয়ের মধ্যে। এখন বি বাহু সমান মাপ নেই, বি বাহু সমান মাপ নিলাম। এই বি এ অংশ কাটবো, এই বি অংশ কাটবো, বি অংশ কাটলাম। এটা এ, এটা মাপ নিলাম। বি বাহু সমান, বি বাহু সমান করে বি এ অংশ কাটলাম। এখন এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এই এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এই এ বি সি এর অভ্যন্তরে দুইটা বৃত্তচাপ আঁকব। এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এই এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকব। আমি যদি একটু ভেঙে ভেঙে বলি, এই এ বিন্দুকে কেন্দ্র করে
এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো। আবার এই সি বিন্দুকে কেন্দ্র করে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে ওই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। তো আঁকাই। এ বাহু সমান মাপ নেই, আবার এ বাহু সমান মাপ নিলাম। এই এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি। আবার এই বি বাহু সমান মাপ নেই, এটা সি বিন্দুকে কেন্দ্র করে ওই বৃত্তচাপের উপরে বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দ্বয় ডি বিন্দুতে ছেদ করবে, এটা ডি বিন্দুতে ছেদ করব। এখন আমি এডি এবং সিডি যোগ করি। এ বি যোগ করলাম আর সি ডি যোগ করি। এই এডি হলো এ বাহু সমান আর এই সি বি হলো এই বি বাহু সমান। তাহলে তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক উৎপন্ন হয়। সংজ্ঞা অনুসারে এটা একটা সামান্তরিক হলো যে চতুর্ভুজের দুইটি বিপরীত বাহু সমান্তরাল এবং বিপরীত কোণ সমান, তাই সামান্তরিক। তাহলে এই এ বি বাহু আর বি সি বাহু সমান্তরাল অথবা সমানও বলা যায়। আবার এ বি বাহু আর এই সি বি বাহু সমান্তরাল, তাহলে এটি একটি সামান্তরিক হইল। আমরা যখন চিত্র আঁকাবো, চিত্র আঁকানোর পরে বর্ণনা দিব। যেমন এইটা বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে বলা আছে যে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু বলতে এই যে দুইটা বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুইটা বাহুকেই সন্নিহিত বাহু বলছে। এই যে এ বাহু আর বি বাহু সন্নিহিত বাহু, এবং বাহু দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, এই বাহু দ্বারা দুইটা কোণ উৎপন্ন হয়েছে। এ বি বাহু এ বাহু দ্বারা বি বাহু দ্বারা একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা অন্তর্ভুক্ত কোণ। এই এক্স দেওয়া আছে, যে কোনো মাপের কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে বিশেষ নির্বাচন। আমরা বিশেষ নির্বাচনের নিচে বর্ণনা, চিত্র আঁকানোর পরে বর্ণনা দেব। হ্যাঁ, এটাও চিত্র আঁকানোর পরে বর্ণনা দেব, আর চিত্রটা হবে মাঝে। বিশেষ নির্বাচন হলো তারপরে এটা অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি চিহ্নের পাশে দিয়ে চিহ্ন, যে কোনো রশ্মি বি থেকে এই বিসি সমান এ নেই, অর্থাৎ এ বাহু সমান করে বিসি অংশ নিলাম। এরপরে বি বিন্দুতে কোণ এই ই বি এফ সমান এক্স কোণ আঁকাইলাম। একটা কোণ আরেক জায়গায় আঁকাইলে দুইবার মাপ নিতে হয়, তো দুইবার মাপ নিয়ে একটা কোণ আরেক জায়গায় আঁকিয়েছি। এরপরে এই বি এফ থেকে এই বি এফ থেকে এই বি বাহু সমান করে এই বি এ অংশ কাটছি। বি বাহু সমান করে এই বি বাহু সমান মাপ নিয়ে এই বি এ অংশ কেটেছি। এখন এই এ ও সি বিন্দুকে কেন্দ্র করে এই যথাক্রমে এ ও বি বাহু সমান মাপ নিয়ে এই এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আছে। এটা যদি একটু ভেঙে বলি, যে
কেন্দ্র করে এ সমান মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। আবার এই সি বিন্দুকে কেন্দ্র করে বি বাহু সমান মাপ নিয়ে ওই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকি। এরপরে ওই বৃত্তচাপ দ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করবে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করবে। তাহলে এ বি সি ডি একটি সামান্তরিক উৎপন্ন হবে। আশা করি এই জ্যামিতিটি ভালো করে বুঝতে পারছো। আর তোমরা এই জ্যামিতিটি খাতায় করে বর্ণনা সহ লিখে হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দাও, আমি চেক করে দেবো ইনশাআল্লাহ। এরপরে আমরা পরবর্তী জ্যামিতি সম্পাদ্য 7 করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।